চন্দ্রযান-3 মিশন নিয়ে এতদিনের সবচেয়ে বড় সুখবর। ইসরো দিয়েছে মিশনকে সবচেয়ে রিস্কি কমান্ড। টানা 31 মিনিট সবার প্রায় দমবন্ধ। মিশন দিয়ে দিল ধামাকা। সমগ্র দেশ যখন গভীর নিদ্রায় ছিল তখন চাঁদের দিকে এগিয়ে চলেছিল চন্দ্রযান-3। কিন্তু তখন এই মিশনকে নিয়ে একটা বড় সংকটের মুখে পড়েছিল ইসরো। যেই সময়ের অপেক্ষা কোটি কোটি দেশবাসী করছিল সেই সময় চলেই আসে, আর ভারতের চন্দ্রযান-3 চাঁদের দিকে এগিয়ে চলে। পৃথিবীর 5টা অরবিট কমপ্লিট করে এখন চাঁদের দিকে এগিয়ে চলেছে। 31শে জুলাইয়ের রাতে যখন সমগ্র দেশ ঘুমাচ্ছিল তখন ইসরো চন্দ্রযান-3কে এমন কমান্ড দেয় যার পর চন্দ্রযান-3 চিরকালের জন্য পৃথিবীকে বিদায় জানিয়ে দেয় আর একটা দীর্ঘ রাস্তা নির্ধারণ করে চাঁদের দিকে এগিয়ে চলে। এই পুরো প্রসেস 31 মিনিট ধরে চলে, যেখানে চন্দ্রযান-3 কমান্ড অনুযায়ী নিজের কাজ সম্পন্ন করে। বন্ধুরা, ইসরো এটা কিভাবে করলো, কখন করলো তা তো আমরা আপনাদের বলবোই, কিন্তু এর সাথে ইসরো বড়সড় চিন্তায় চলছে। মিশন নিয়ে চিন্তা এখন বেড়েই চলেছে। সমস্ত রকম সংকট থেকে চন্দ্রযান-3কে বের করার জন্য ইসরোর সমগ্র বিজ্ঞানী মহল কোমর বেঁধে বসে আছে। যদিও এখনো পর্যন্ত এটা ঠিকঠাক মতোই চলছে, তবে সেই সংকটটা কিসের? ভালো মতোই চলা চন্দ্রযান-3 নিয়ে আবার কি সমস্যা রয়েছে তা তো আমরা ভিডিওতে আপনাদের বলবোই, কিন্তু তার আগে চন্দ্রযান-3 যেই গুড নিউজ দিয়েছে চলুন সেটা জেনে নিই। 31 মিনিট ধরে চলল পুরো প্রসেস। চন্দ্রযান-3 পেয়ে গেল সাফল্য। মিশন দিয়ে দিল এতদিনের সবচেয়ে বড় সুখবর। ইসরো তার মিশনকে চাঁদের দিকে ঠেলে দিয়ে 1 আগস্টের রাতে 12টা থেকে 1টার মাঝে পৃথিবীর পঞ্চম অরবিট থেকে লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরিতে পাঠায়। এই প্রক্রিয়াকে ট্রান্স লুনার ইনজেকশন অর্থাৎ TLI বলা হয়। মানে পৃথিবীর রাস্তা ছেড়ে এখন সে চাঁদের দিকে যাওয়া হাইওয়েতে রয়েছে। বরং ইসরো এই কাজের জন্য চন্দ্রযান-3 এর ইন্টিগ্রেটেড মডিউলের ইঞ্জিনকে প্রায় 20 থেকে 26 মিনিটের জন্য অন করেছিল। প্ল্যানিং তো ছিল 12টা বেজে 3 মিনিট থেকে 12টা বেজে 23 মিনিটের মাঝে এই কাজ করার, কিন্তু ইসরোর বিজ্ঞানীরা 1 ঘন্টার মার্জিন নিয়ে চলছিল যাতে যে কোনো ধরনের অজানা সমস্যার মোকাবিলা করা যেতে পারে। ন্যাশনাল স্পেস এজেন্সি বলে চন্দ্রযান-3 পৃথিবীর চারিদিকে নিজের পদক্ষিণ কমপ্লিট করেছে এবং সেটা চাঁদের দিকে এগিয়ে চলেছে। ইসরো বলেছে ইসট্র্যাক অর্থাৎ ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কে সফল ফায়ারিং করা হয়। ইসরো চন্দ্রযান-3কে ট্রান্স লুনার কক্ষে স্থাপন করে দিয়েছে। চন্দ্রযান-3 এর পরবর্তী গন্তব্য এখন চাঁদের অরবিট। ইসরো বলেছে চন্দ্রযান-3 যখনই চাঁদে পৌঁছাবে তাকে চাঁদের কক্ষপথে স্থাপন করার যোজনা 5ই আগস্ট করা হয়েছে, যেটা 6ই আগস্ট, 9ই আগস্ট, 14ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট এভাবে হতে থাকবে। 17ই আগস্টেই চন্দ্রযান-3 এর প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল আলাদা হবে। 23শে আগস্ট সন্ধ্যা 5টা বেজে 47 মিনিটে চন্দ্রযান-3কে চাঁদের মাটিতে ল্যান্ড করাবে। আপনাদের জানিয়ে দিই, মঙ্গলবার ট্রান্স লুনার ইনজেকশনের পর চন্দ্রযান-3 পৃথিবীর কক্ষের বাইরে চলে যায় আর এখন ওই রাস্তায় এগিয়ে চলেছে যেটা তাকে চাঁদের দিকে নিয়ে যাবে। ইসরো 23শে আগস্ট চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং এর চেষ্টা করবে। 14ই জুলাই চন্দ্রযান-3 মিশন লঞ্চ করার পর পৃথিবীর চারপাশে তার কক্ষপথকে ক্রমাগত প্রায় 5 গুণ বাড়ানো হয়েছিল। 20 মিনিটের জন্য অন হয় প্রপালশন মডিউল। বন্ধুরা, আপনাদের জানাই 1 আগস্ট রাত 12টা বেজে 23 মিনিটে চন্দ্রযান-3 পৃথিবীর অরবিটকে ছেড়ে চাঁদের দিকে এগিয়ে গেছে। এজন্য প্রপালশন মডিউলকে 20 মিনিটের জন্য চালু করা হয়। প্রপালশনের সহায়তায় চন্দ্রযান-3কে লুনার ট্রান্সফার ট্র্যাজেক্টরিতে পাঠানো হয়েছে। এই প্রক্রিয়াতে 179 কিলোগ্রাম জ্বালানি ব্যবহার করা হয়েছে। ইসরো আশা করছে 5ই আগস্ট চন্দ্রযান-3 চাঁদের অরবিটে ভালোভাবে পৌঁছে যাবে। পৃথিবীর চারপাশের কক্ষপথগুলোকে প্রদক্ষিণ করতে চন্দ্রযান-3 500 থেকে 600 কিলো জ্বালানি ব্যবহার করেছে। এখনো তার কাছে 1100 থেকে 1200 কিলোর মতো জ্বালানি বেঁচে আছে। ইসরো বলেছে চন্দ্রযান-3 শনিবার অর্থাৎ 5ই আগস্ট সন্ধ্যা 7টা সাড়ে 7টার মাঝে চাঁদের বাইরের কক্ষপথে প্রবেশ করবে। তারপর চন্দ্রযান-3 কক্ষপথকে ধীরে ধীরে ছোট করে চাঁদের নিকটে যাওয়ার চেষ্টা করবে। ধীরে ধীরে চন্দ্রযান-3 অরবিট ম্যানুভার করে 100 কিলোমিটারের অরবিটে আসার চেষ্টা করবে। চন্দ্রযান-3 এর গতি নিয়ে চিন্তায় আছে ইসরো। যেভাবেই হোক গতিকে কমাতেই হবে। চন্দ্রযান-3কে চাঁদের অরবিটে স্থাপন হওয়ার জন্য নিজের গতি 3600 কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে। যদি এমনটা না হয় তাহলে চন্দ্রযান-3 পরবর্তী 10 দিন যাত্রা করে পুনরায় চন্দ্রযান-3 এর গতিকে কমানোর জন্য ইঞ্জিনকে বিপরীতে চালানো হবে। সেটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে উল্টো দিকে করা হবে যাতে মিশনের গতি কমানো যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ডিবুস্টিং। ওই অরবিট থেকে চাঁদের দিকে যাওয়ার জন্য এর গতিকে 2.38 কিলোমিটার প্রতি সেকেন্ড থেকে কম করে 1 কিলোমিটার প্রতি সেকেন্ড করা হবে। 20শে আগস্ট নাগাদ চন্দ্রযান-3 এর ল্যান্ডারকে 100 × 300 কিলোমিটারের লুনার অরবিটে পাঠানো হবে। এরপর 23শে আগস্ট সন্ধ্যা
5:47 চন্দ্রযান 3 এর ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। আপাতত চন্দ্রযান 3 এর গতি 1 কিলোমিটার প্রতি সেকেন্ড থেকে 10.3 কিলোমিটার প্রতি সেকেন্ডের মাঝে থাকছে। মানে যখন চাঁদ পৃথিবীর নিকটে আসছে তখন তার গতি ওই 37,080 কিলোমিটার প্রতি ঘন্টার মতো থাকে, আবার যখন দূরে যায় তখন গতি 3600 কিলোমিটার প্রতি ঘন্টা থাকে। তার মানে বুঝতে পারছেন কতটা ডিফিকাল্ট গতিকে সময় মতো কন্ট্রোল করা। চাঁদের পজিশনও কতটা এফেক্ট ফেলে। এক্ষেত্রে কেমন ক্যালকুলেশন করেছে ইসরো ভাবতে পারছেন? এমন দক্ষতার জন্য আমি তো ইসরোকে স্যালুট জানাই। জয় হিন্দ, জয় ভারত।